ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার ৩ সপ্তাহ পর সংঘাতটি এখন এক অস্পষ্ট ও অনিশ্চিত অবস্থায় পৌঁছেছে। জনসমক্ষে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো মাঝে মধ্যেই যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে, অথচ অভিযান চালাতে মার্কিন মেরিন ইউনিটের মতো স্থলবাহিনী এই অঞ্চলে প্রবেশ করছে। তিনি বলছেন, পরিস্থিতি শান্ত হয়ে আসছে, কিন্তু ইরান জুড়ে মার্কিন ও ইসরায়েলি বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা নিরবচ্ছিন্নভাবে চলছে। বিশ্বের ২০% তেল রপ্তানির পথ, ভৌগোলিকভাবে সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি সহজ সামরিক কৌশল হিসেবে অভিহিত করা হলেও বর্তমানে কেবল ইরানের অনুমোদিত জাহাজগুলোই ওই জলপথ দিয়ে যাতায়াত করছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানি সামরিক বাহিনী শেষ হয়ে গেলেও তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো এখনও ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এমনকি এই হামলার পরিধি দিয়েটেগো গার্সিয়ার মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হয়েছে। শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সংঘাত আরও বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করবে, যা আরম্ভ হবে সবচেয়ে বড় কি দিয়ে।